নমস্কার। ওই ও যে বিষয়টা বলছিল আর কি, ব্যাপারটা ওই রকম যে আমি পারি এটা কনফিডেন্ট, ঠিক আছে আমি এটা করতে পারবো, আমার মতো অন্য সকলেই হয়তো করতে পারবে, কিন্তু ও যেটা অ্যারোগেন্স বুঝাতে চাইছে ওটা হচ্ছে না শুধু আমিই পারি, না না এটা আমিই পারবো, আমার দ্বারাই সম্ভব। এই পার্থক্যটা বুঝতে পারছি। ধন্যবাদ। আমি বলবো না এইটার জন্য বক্তা হয়েছে, ও মহান বক্তা। মায়ের পেট থেকে যখন পড়েছে তখন কান্নাটা ওর কিরকম ছিল, ঠিক আছে। এবার বুঝতে পেরেছো ভাই, আমি কিন্তু আরেকটা শব্দটা ব্যবহার করেছিলাম কি, আমি করিনি। আত্মবিশ্বাস মানে ওই যখন বললো আমি করতে পারি, আর অ্যারোগেন্স মানে খুব ভালো বলেছে আমি করতে পারি আর কেউ করতে পারে না, সেই রকম ভাববে না। আত্মবিশ্বাস মানে পরিষ্কার হয়েছে তো? তোমার নাম কি? সুদীপ দাস। বাহ, সুন্দর নাম। আর কারো কোনো প্রশ্ন আছে, কোনো বিষয় আছে? যা 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 কি নাম? দিয়ায় সায়ন্তন পাল। আরে ওটা দিয়ায় মহারাজকে দিয়ায়। মহারাজ, আমরা অনেক সময় বলি যে হিন্দুদের গরুর মাংস খেলে জাত চলে যায়, আর অনেক সময় মুসলিমদের মনে যে শুক্রের মাংস খেলে জাত চলে যায়। আসলে এই জাতটা কি, আদৌ কি তা যায়? বুঝবি না বুঝবি না। ঠিক আছে, তুমি প্রশ্ন করেছো আমি উত্তর দেব, কিন্তু এখানে যে বিষয় তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তোমার নাম কি বললে? সায়ন্তন পাল। বসো। জাত মানেটা কি? জাত মানে এখানে যা বোঝায় ধর্ম। মুসলমান এটা খেলে তার ধর্ম ভ্রষ্ট হয়ে যাবে, মানে সে আর মুসলমান থাকবে না। কিন্তু আরেকটা কোনো কিছু খেলে তার ওটা থাকবে না। সেগুলো এক ধরনের আচার, মানে এক ধরনের নিয়ম আমরা সমাজে মেনে আসছি, কিন্তু বাস্তবিক মুসলমান কে? মুসলমানের 5টা স্তম্ভ রয়েছে, মানে 5টা জিনিস যে মানে সে মুসলমান। ওই 5টার মধ্যে কিন্তু ওইটা আছে না, এই খাওয়া নিয়ে কোনো ব্যাপার আছে। ঠিক সেরকম হিন্দু আসলে কে? যে পুনর্জন্মে বিশ্বাস করে। প্রত্যেক জীবের মধ্যে ভগবান রয়েছেন এটা যে বিশ্বাস করে, যে বিশ্বাস করে যে আজকে আমি যা আছি সেটা আমার কর্মফলের জন্য, এইসব যে বিশ্বাস করে আর যে বেদকে মানে সে হচ্ছে কে? হিন্দু। সে কি মাংস খেলো না খেলো তার দিয়ে তার কিন্তু হিন্দু ধর্ম ভ্রষ্ট হবে না। কিন্তু সমাজে অনেক সময় এরকম অনেক কারণের জন্য এরকম সব সৃষ্টি হয়ে যায়। ঠিক সেরকম মুসলমানের আছে, হাজে যেতে হবে, কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে, এরকম 5টে তার ইয়ে আছে। ওইটা যে মানবে সে মুসলমান। বুঝতে পারছো? এখানে বক্তব্যের নিয়ে কথা হচ্ছে, বক্তৃতা নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে তার কোনো মান না। বসো না, বসো, আমি জানতাম এরকম হবে। না না, বসো, এটা দরকার নেই, এটা উনি বুঝতে হবে। হ্যাঁ, এখানে যা কথা হয়েছে সবকিছুই সাধারণ কথাবার্তার মধ্যেও কিন্তু প্রয়োজন। আমরা এখানে যা বলেছি সব, ধরুন তুমি দাঁড়াও, ধরো মেয়ের সাথে এরকম কথা বলছি, কেমন আছে, ওটাতে অসুবিধা। শুধু যে মঞ্চে দাঁড়িয়ে বলতে গেলে বলতে পারবে না, তারপরে আমি ওর সাথে কথা বলছি, আচ্ছা বলো তো কি কেমন আছো, চোখে চোখ দিয়ে কথা বলতে পারবো, বলবো না তো ওইটা। তারপরে যখন আমি বলবো পরিষ্কার কথা বলতে হবে, নাহলে ও তো বুঝতে পারবে। তারপরে ওকে সব বুঝিয়ে বলতে হবে। সবকিছু যা বলা হয়েছে সবকিছু সাধারণ কথাবার্তার মধ্যেও কিন্তু সেটা কাজে লাগে। আর কোনো প্রশ্ন? বক্তা তৈরি করার হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছে, হাততালি।
আমি ধরো বক্তৃতা দিচ্ছি, ভুল করে মানে আমার কোনো ভুল হয়ে গেছে, তখন শ্রোতারা হেসে ফেলে, তখন কি ওরকম সময় কি করে ওটাকে সামলাতে হবে? তুমিও হেসে ফেলবে, প্রথম তুমিও হেসে ফেলবে, তারপরে তুমি কে তার উপরে নির্ভর করে। যেমন আমি কিছু ভুল করলে আমি না, হ্যাঁ সাধু হলেই শুধু যে ভুল হবে না তার কোনো মানে নেই, এরকম একটা বলে দিলাম। আর না না ওটা রেগে না, এসে দেখো আমিও কিছু জানি না, যা যা জানি সেটা একটু বলতে চেষ্টা করছি, এরকম হেসে ফেললে কিন্তু সেটা। আর যদি তুমি না হাসো, যখন শ্রোতা হাসছে, তখন কিন্তু কিরকম একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়ে যাবে, বুঝতে পারছো? এটা কিরকম মানে বাজে পরিস্থিতি তৈরি হয়ে যাবে। যখন হাসছে তোমাকেও হাসতে হবে। ওই জন্য যখন দুজন কথা বলছে হাসছে, দুজনের যোগটা কি? তুমি কি জিজ্ঞেস করছো? এইটা গেল আউট অফ সিলেবাস কোশ্চেন এলে, মানে যেটা তোমার বিষয়ের বাইরে, সেই রকম প্রশ্ন এলে তুমি যদি পারো উত্তর দেবে, কিন্তু প্রথমে বলে দেবে যেমন আমি বললাম যে এটা এই বিষয় নিয়ে নয়। আর যদি না পারো তাহলে তো সোজা বলে আমি তো জানি না, আমার এই বিষয়ে জানা নেই। আর কোনো প্রশ্ন? তো তোমাদের লেখানো হয়েছে, তোমরা লিখেছো, ঠিক আছে, এটা ভালো করে এই করতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, তুমি বক্তৃতা দেবে, ঠিক আছে, একটা জিনিস মনে রাখো, কেউই পারফেক্ট নয়, কেউই পারফেক্ট নয়। অতএব যতটা পারবে তুমি যেমনটি জানো সেরকম বলবে। এই কেউ পারফেক্ট নয়, কথাটা শোনো ভাই, তারপরে ডিসকাস করো। কেউই পারফেক্ট নয়, অতএব যতটা জানো যেমনটা জানো বলবে। কেউ হাসি করলে বলবে হ্যাঁ। আর ধরো তারা তোমাকে বুক করছে, তারা তোমাকে অনেকে কথা বু আমরা শুনবো না, তাহলে তুমি বলবে ভালো, আমার খুব ভালো লাগলো আপনারা এই সুযোগ দিলেন, আর আপনারা খুব এমনিতে আনন্দে আছেন, এই জন্য আমি আর আনন্দ আপনাকে কি দেবো বলে কেটে পড়বো। মানে ওখানে তুমি ছাড়বে না, তোমার জায়গাটা তুমি ছাড়বে না, বলে না তোমরা তো, আমি তো আনন্দ দিতে এলাম, কিন্তু তোমরা তো এমনিতে আনন্দে আছো, আমি আসছি, ভালো থাকবে, এরকম করে। যখন কেউ বু করছে, অনেক সময় হয় অনুষ্ঠানে, স্কুলে বা কলেজে বা অন্য জায়গায়, তো এটাও মনে রাখবে যে তোমাকে সিনসিয়ারলি বলতে হবে। যেটা তুমি জানো না, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, ভান করা চলবে না, ঠিক আছে? এইসব তুমি যদি মনে রাখো, তাহলে আর এটাকে বারবার পড়বে, যা লিখেছো সেটা বারবার পড়বে। এমন বড় বড় বক্তা আছে যারা তারাও এই ভুলগুলো করে, তো এই জন্য তুমি বারবার পড়বে আর বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? নমস্কার, ধন্যবাদ। नीचे आओ, नीचे आओ। उल्टा ना